অর্থাৎ যদুবয়রা পান্টি যে সড়ক ঠিক সেই সড়কের পাশেই উপস্থিত আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কি যেন একটা হয়েছে। এখানে প্রায় হাজার হাজার লোকের উপস্থিতি, সমাগম, কান্না, চিৎকার। এই কান্না চিৎকার দেখে বোঝা যায় যে এখানে কে যেন মারা গিয়েছে, চিরদিনের জন্য এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে, এইরকমই একটি ঘটনা দেখা যাচ্ছে। তো আসলে আমরা জানার চেষ্টা করব। আমরা যেটা জেনেছি, দেখতে পাচ্ছি যে এখানে আসলে পুলিশের উপস্থিতিও আছে। আসলে জানার চেষ্টা করব। আমরা যে বিষয়টা জেনেছি যে এখানে এক দম্পতি, স্বামী স্ত্রী দুজনে একই রশি দিয়ে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। আমরা এখানে যে বিষয়টা প্রথমে জানলাম, এই যদুবয়রা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান মিজানের মাধ্যমে আমরা জানতে পারলাম যে এখানে একটি দম্পতি রাতের আধারে, অর্থাৎ রাতে কোনো এক ফাঁকে একটি রশি এবং একটি রশি দিয়েই দুজনে গলায় ফাঁস নিয়ে ঘরের আড়ার সাথে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন, এমনই একটি ঘটনা শোনা গিয়েছে। এখানে হাজার হাজার উৎসুক জনতা, সবার মনেই একটা প্রশ্ন যে আসলে একই সাথে দুইজনে, মানে আমরা দেখেছি ইতিহাস বলে যে কখনো স্ত্রী স্বামীর উপরে রাগ করে গলায় দড়ির ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে, অথবা স্ত্রীর প্রতি রাগ করে স্বামী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে, এমনই একটি ঘটনা প্রতিটা গ্রামে দেখা যায়। কিন্তু এখানে ঠিক তার ব্যতিক্রম ঘটেছে যে আসলে স্বামী স্ত্রী দুইজনে একই সাথে একই দড়ি দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। এবং এই গলায় ফাঁস নেওয়ার আগে, অর্থাৎ এই মৃতদেহের পাশ থেকে পুলিশ একটি সুইসাইড নোট জব্দ করেছে। যে সুইসাইড নোটে আসলে উল্লেখ করা ছিল যে এই মৃত্যুর জন্য তারা দুজন আসলে কাউকে দায়ী করেনি, এই মৃত্যুর জন্য তারা নিজেরাই দায়ী, এমন একটি স্বীকারোক্তি সেই সুইসাইড নোটে লেখা আছে। আমরা দেখতে পাচ্ছি যে কুমারখালী থানার অফিসার ইনচার্জ আকিবুল ইসলাম তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এবং কুমারখালী থানা সার্কেল অফিসার এসপি তিনিও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা জানি যে আসলে এই দম্পতির গত কোরবানির ঈদের কয়েকদিন পরেই তারা দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। আমরা এটাও জানি যে আসলে তারা দুজন একই গ্রামের এবং প্রেমের সম্পর্কের মাধ্যমে এই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। আসলে আমরা এখানকার স্থানীয় কয়েকজনের সাথে কথা বলেছি, কেউ বলার চেষ্টা করছে আসলে দুজনে এই যে সম্পর্ক করে বিয়ে করেছিল, আসলে কোনো পরিবারই এই বিষয়টা মেনে নেয়নি। এই আত্মহত্যার মূল কারণ আসলে সেটাও হতে পারে। আবার কেউ বলছে যে আসলে আত্মহত্যাটা হয়েছে স্বামীর বাড়িতে, কিন্তু ওই রাত্রে, অর্থাৎ ওই দিন ওই জামাইয়ের বাড়িতে শ্বশুর উপস্থিত ছিল। তাদের মধ্যে আসলে কি কথা হয়েছে সেটাও জানা যায়নি। শ্বশুর চলে যাওয়ার পরে এই আত্মহত্যার ঘটনাটা ঘটেছে। আমরা দেখতে পাচ্ছি আসলে এলাকাবাসী, প্রায় হাজার হাজার স্থানীয় এলাকাবাসী এখানে জড়ো হয়েছে। তাদের আসলে একটাই জানার ইচ্ছা যে আসলে স্বামী স্ত্রী একসাথে কিভাবে আত্মহত্যা করতে পারে, কিভাবে গলায় ফাঁস নেওয়া আত্মহত্যা করলো, আসলে এর রহস্যটা কি, এরকম জানার জন্য উৎসুক জনতা ভিড় করছে। স্থানীয় এলাকাবাসীও ভিড় করছে। আমরা বাড়ির লোকজনের সাথে কথা বলার চেষ্টা করছিলাম। তারা বলেছে যে আসলে রাতে কোনো এক ফাঁকে তারা এই স্বামী স্ত্রী একই রশি দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। প্রথমে বাড়ির লোকজন সকালবেলা ডাকাডাকি করার চেষ্টা করেন যে আসলে সকাল হয়েছে, কখন এখনও তারা ঘুম থেকে কেন উঠছে না, এরকম ভাবনা চিন্তার পর থেকে যখন ডাকাডাকি করে, দরজা ধাক্কাধাক্কি, আসলে ভিতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে দেখে যে তারা একই দড়ি দিয়ে দুজনে স্বামী স্ত্রী গলায় ফাঁস নিয়ে ঘরের আড়ার সাথে ফাঁস নিয়ে ঝুলছেন। তখন আসলে
চিৎকার চেঁচামেচি এবং মেয়ের বাবা ছুটে আসেন। মেয়ের বাবা তখন হচ্ছে স্থানীয় যে ইউপি চেয়ারম্যান তার সাথে যোগাযোগ করেন এবং লাশ নামানোর চেষ্টা করেন এবং লাশ নামান, কিন্তু আসলে ততক্ষণেই তারা এই পৃথিবীর মায়া ত্যাগ করে বিদায় নিয়েছেন। তো তারপরে ইউপি চেয়ারম্যানের মাধ্যমে কুমারখালী থানা পুলিশের সাথে যোগাযোগ করা হয়। কুমারখালী থানা পুলিশ আসেন, আসলে সুরতাল রিপোর্ট তৈরি করেন। তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেন যে আসলে এই মৃত্যুর কোনো রহস্য বা কুল কিনারা বা আদারওয়াইজ কোনো ক্লু পাওয়া যায় কিনা। তো আসলে ওই নিহত দুজন ব্যক্তির পাশ থেকে একটি সুইসাইড নোট জব্দ করে পুলিশ।